আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের সহযোগিতা এবং দেশবাসীর সহযোগিতায় সবাই মিলে আমরা ত্রয়োদশ যে জাতীয় সংসদের নির্বাচন কালকে অনুষ্ঠিত হবে। আমাদের যে প্রস্তুতিমূলক বিষয় ছিল এতদিন পর্যন্ত যেটা আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা মনে করি এখন পর্যন্ত আমরা ট্র্যাকের মধ্যেই আছি। আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 13টি আসনের রিটার্নিং অফিসার হিসাবে আমি কাজ করছি। আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যেয়ে পৌঁছতে পারে। কেন্দ্রে যাওয়ার পরে তাদের নিজস্ব কিছু প্রস্তুতির বিষয় আছে, সেটি তারা সম্পন্ন করবেন এবং আমাদের তরফ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা দেখেছি যে আমরা মোটামুটি সবগুলোই সম্পন্ন করতে পেরেছি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আইন শৃঙ্খলার যে বিষয়গুলি আছে, আমাদের প্রত্যেকটি বাহিনী এখানে নিয়োজিত আছে। সেনাবাহিনী থেকে ধরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সবাই আছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমাদের স্ট্যাটিক ফোর্স আছে। আমাদের যে অন্যান্য যে ব্যবস্থা, আমরা প্রায় 80 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের নিয়োজিত আছে আমাদের 13টা আসনের মধ্যে। তারা সার্বক্ষণিক থাকবেন, দায়িত্বে থাকবেন। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছেন। আমাদের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির প্রত্যেকটি আসনে আমাদের বিচার বিভাগের কর্মকর্তা আছেন। তাছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে প্রতি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। কেন্দ্রের যে নিরাপত্তার যে বিষয়টি, আমরা এইবার প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে, সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। এছাড়া আপনারা জানেন পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। একই সাথে এই বছর আবার যে নতুনের যে আরেকটি সংযোজন, আমাদের সুরক্ষায় আনসারের 2 জন করে সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে তারা থাকবেন এবং প্রত্যেকটা কেন্দ্রের পরিস্থিতি তারা একদম রিয়েল টাইম ছবি নিয়ে তারা আপলোড করতে পারবেন, যেটা আমরা এখান থেকে মনিটর করতে পারব। এছাড়া যেটা আছে যে আমরা ভোট গণনা যে কক্ষের মধ্যে করা হবে সেটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। একই সাথে বিদ্যুতের কোনো বিভ্রাট হলে যাতে 1 সেকেন্ডের জন্য আমাদের রুমটা অন্ধকার না হয়, আমরা প্রত্যেকটা রুম বলতে যেখানে ভোট গণনা হবে সেইখানে একটা এসিডিসি বাল্ব যাতে অবশ্যই লাগানো থাকে, সেটি আমরা এনশিওর করতে বলেছি এবং সেটি হয়েছে। কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, এটা টেকনিক্যাল বিষয় হইতেই পারে, 1 সেকেন্ডের জন্য যাতে আমার ভোট গণনার কক্ষটা অন্ধকার না হয় সেটি আমরা এনশিওর করেছি। এই আমাদের দিক থেকে আপাতত প্রস্তুতি। আমরা এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি। এবং গতকাল এবং আজকে মানুষের যে মুভমেন্ট আমরা দেখছি, বিশেষ করে ভোট দেওয়ার জন্য নিজ নিজ এলাকায় যাওয়া, গ্রামে যাওয়া, যে একটা মানুষের যে জনস্রোত, আমার মনে হচ্ছে যে মানুষ ব্যাপক সংখ্যায় ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবেন, আসবেন এবং ভোট দেবেন।